হ্যালো গাইস, তোমরা কেমন আছো সবাই? আমি তো ভালো আছি। দেখো তোমাদের আয়েশ কি করছে, লেখাপড়া করতে করতে আমাকে বললো মা পায়েস খাবো, পায়েস খাবো। দেখো কি বায়না করছে, দেখো দেখো কি বায়না করছে ও, এ পায়েস খাবি আজ। দেখো আয়েশের কথা শুনে আমি রান্না করে এসে সব জোড়া করে নিলাম। দুধ, এলাচি, বাতাসা, দুধ সব করে ফেললাম। দেখো এখানে কড়াইতে গরম করে করলাম, গরম করে দুধটা দিয়ে দিলাম, ভালো করে দিয়ে দিলাম গরম করে। দেখো বন্ধুরা, আমি জানি না আমার মতো তোমরা রান্না করো কিনা। এখানে এলাচি দিলাম, এলাচি দিয়ে দুটা তেজপাতা দেবো, আমি দুটা নাড়াচাড়া করলাম তেজপাতা আর এলাচি দিয়ে। চালটা ফুটে এলো, কিশমিশটি দিয়ে দিলাম, দেওয়ার পরে আর চুলাতে আমি খিচুড়ি রান্না করতে বসে দিলাম। চারটি দিয়ে দিলাম, কাঁচা কাঁচা গন্ধ দিলাম, দেখো লেগে দিয়ে দিলাম ডালগুলো। এবার আবার চুলাতে বসিয়ে দিলাম। এবার ডালটা ভাপ উঠবে, এসে বাতাসা দিয়ে দিলাম। আমার পায়েস রেডি। এবার খিচুড়িতে চাল দিয়ে দিলাম, খাসার চাল দিয়ে দিলাম, চালটা ফুটে গেল। এবার দেখো খিচুড়ির সঙ্গে সঙ্গে কুমড়ো ভাজা, আলু ভাজা রেডি করে ফেললাম, যাতে খিচুড়ির সাথে খাওয়ার জন্য। কড়াতে তেল দিয়ে দিলাম, বাঁধাকপি দিয়ে দিলাম, আলু ভাজা আর কুমড়ো ভাজা। যখন ভাজা মিষ্টি দেওয়ার জন্য খিচুড়ি খাবো আমরা, পায়েস, খিচুড়ি, কুমড়ো ভাজা, আলু ভাজা। দেখো বন্ধুরা, আমি জানি না আমার মতো তোমরা রান্না করো কিনা। দেখো খিচুড়িতে অনেক চাল আর ডালটা ফুটিয়ে এলো, অনেক সবজিগুলো দিয়ে দিলাম খিচুড়িতে। দেখো নাড়াচাড়া করলাম আমার খিচুড়িটা। তারপরে আদা আর কাঁচামরিচ দিয়ে দিলাম খিচুড়িতে, আর হলুদটা গুলিয়ে দিয়ে দিলাম, এটা একটু ছাকা ছাকা হয়ে যাবে, তার জন্য গুলিয়ে দিলাম হলুদটা। গুঁড়ার পরে ধনিয়া গুঁড়া মিক্স করে দিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম খিচুড়ি সম্বাসের জন্য। শুকনো মরিচ দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, তেজপাতা আর মরিচ দিয়ে নাড়াচাড়া করলাম কালো হওয়ার জন্য। পাঁচফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা আর শুকনো মরিচটি কালো হয়ে গিয়েছে, এর জন্য পাঁচফোড়নটা দিয়ে দিলাম। একটু কালো হয়ে গেলে তারপরে আর খিচুড়িতে ছেড়ে দেবো এগুলো। আমি আস্তে আস্তে কথা বলছি, আয়েশে ঘুমাচ্ছে তার জন্য। দেখো খেয়ে দিলাম সম্বাসটা, খিচুড়িটা খুব সুন্দর হয়ে গেছে, সুন্দর হয়েছে, দেখেছো বন্ধুরা। দেখটা আবার চুলাতে বসিয়ে দিলাম, নাড়াচাড়া দিয়ে দিলাম, আটটু দিয়ে দিলাম, অল্প দিয়েছি তার জন্য আটটু বেশি দিয়ে দিলাম। নাড়াচাড়া করে আমার খিচুড়ি রেডি। দেখো সব কিছু এবার আমরা খেতে বসে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। খিচুড়ি খুব স্বাদ হয়েছে।